ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আপনাদের সকলকে হার্দিক নমস্কার। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার আপনাদের সামনে ঈশ্বরের পবিত্র সুন্দর মধুর বাক্য নিয়ে এসেছি। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই ছোট্ট সংক্ষিপ্ত আকারে, সেটা হচ্ছে যে ঈশ্বর কিভাবে আমাদেরকে চালনা করেন। যতক্ষণ আমরা নিজেদেরকে পূর্ণ সমর্পণ না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা কীভাবে চালিত হই, আর যখন আমরা নিজেদেরকে পূর্ণ সমর্পণ করি তখন আমরা কীভাবে চালিত হই। কেননা সমর্পণ, ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করাটা জীবনের একটা খুব বড় বিষয়, এবং এই সমর্পণটা শেখা হচ্ছে বিশ্বাসী জীবনের একটা বিশেষ বিশেষ ব্যাপার। তাই সেই নিয়ে একটা ছোট্ট কবিতার আকারে ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করব। ছোট্ট কবিতা। যদি এই কবিতাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে আমার ভিডিওগুলোকে দেখবেন, অপরের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে ঈশ্বরের গৌরব হয়, যাতে ঈশ্বরের রাজ্য বিস্তৃত হয় এবং যাতে ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হয়। আমি কেউ নই, আমি কোনো ইউটিউবার নই, আমার কোনো লাভের আশা নেই। আমি শুধুমাত্র চাই যে বিভিন্নভাবে যে ঈশ্বরের বাক্য আপনাদের মধ্যে ছড়াই সেগুলো যেন আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলেই জানবো একজন বিশ্বাসী হিসেবে, একজন ভক্ত হিসেবে, একজন পুরোহিত হিসেবে, প্রাক্তন পুরোহিত হিসেবে এবং ঈশ্বরের একজন দাস, একজন সেবক হিসেবে আমার জীবন সার্থক হলো। ছোট্ট কবিতাটা পাঠ করি। এই কবিতাটার নাম আমি দিয়েছি এই করেছো ভালো হে প্রভু। এই করেছো ভালো হে প্রভু, হে প্রভু মোর, আমার পথ বেছে দিয়ে নিজ করুণাতে। যা ভেবেছি ভালো তাই মন্দ হয়েছে, যতক্ষণ না সঁপেছি তোমার হাতে। তোমার শাসন মনে হতো নিষ্ঠুর, আজ জানি সে ছিল গভীর আহ্বান। তোমার না বলাতে ছিল প্রেমের সুর, আমায় গড়ার এক পরিকল্পনা মহান। যা কিছু কেড়েছ ভালোই করেছ, শূন্যতায় দিয়েছ পূর্ণতার স্বাদ। দুঃখের আগুনে পুড়িয়ে আমাকে করেছ সুবর্ণ, যাতে নেই কোনো খাদ। এ জীবন কাটুক তোমারই ইচ্ছায়, দুঃখে গাঁথা হোক আমার জয়ের মালা। নূতন আলোয় করো আমায় দীপ্ত, যাক সব আমিত্ব, সব জীবন জ্বালা। আমাদের এই আমিত্বটুকুই আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা। যতক্ষণ পর্যন্ত না এই আমিত্বটাকে আমরা বর্জন করতে পারি ততক্ষণ আমরা নিজ শক্তিতে চলার চেষ্টা করি। আমরা বলি, বাইবেল বলে যে ধন্য সেই ব্যক্তি যে পরাৎপরের অন্তরালে বাস করে, সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। কিন্তু আমরা যখন সেটা ছেড়ে বেরিয়ে যেতে চাই নিজের জোরে, নিজের স্ট্রেংথে, নিজের বুদ্ধিতে, নিজের ক্ষমতায় এবং সমর্পণ না করি, তখন দেখা যায় যে যা কিছু ভালো ভেবে করছি সেগুলো মন্দ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যখনই একমাত্র আমরা সমর্পণ করি তখন বুঝি যে ঈশ্বর যেখানে যেখানে আমাকে যে কাজটা করতে দেননি আমার ভালোর জন্যে দেননি, যেখানে আমাকে বাধা দিয়েছেন সেটা আমার ভালোর জন্যে দিয়েছেন, এবং শেষ পর্যন্ত যেখানে তিনি আমাকে এনে উপস্থিত করেছেন তারই গৌরব হয়েছে। যদি দুঃখ কষ্ট পেয়েছি তাহলে সেটা আমার বিশ্বাস, আমার জীবন যাতে আরও খাঁটি হয়ে ওঠে, আমি যাতে আরও খাঁটি ভক্ত হয়ে উঠি, সেই জন্যই দুঃখ কষ্ট পেয়েছি। আর যদি কিছু কেড়ে নিয়ে থাকেন তিনি আমার থেকে, ভালোই করেছেন। যেটা যাবার ছিল সেটা গেছে, তার বদলে তিনি আমাকে অনেক কিছু দিয়েছেন। এইভাবে যদি আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে পথ চলতে পারি তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর হবে। ঈশ্বর আশীর্বাদ করুন যেন আপনারা প্রত্যেকে সমর্পিত ভক্ত হন, ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে জীবন কাটান। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন, আমেন।